চাঁপাডাঙ্গা বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি স্থানীয় দোকানদারদের। চাঁপাডাঙ্গা বাসস্ট্যান্ডে প্রায় 365টা দোকানদার ছিল, তাদের উচ্ছেদ করা হয়েছে ব্রিজ এবং রাস্তা করার জন্য, জানাচ্ছে অসীম, যিনি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে একজন। দাবি তুলছে দোকানদারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। মেজাজি বক্তব্য তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের। শুনব তিনি সাংবাদিকের প্রশ্নের উত্তরে কি জানালেন। অন্যদিকে স্থানীয় যারা ব্যবসায়ীরা তারা কি জানাচ্ছে দেখাবো নিউজ অগ্নি পর্দায়, সঙ্গে থাকুন। আজকে চাঁপাডাঙ্গা বাস স্ট্যান্ডে প্রায় 365 জন দোকানদার এবং যারা দোকান হারিয়েছে রাস্তা সম্প্রসারণের কাজের জন্য তাদের দোকানগুলোকে সরানো হয়েছে। রাস্তা সম্প্রসারণের কাজে এই দোকানদাররা সব সহযোগিতা করেছে। আরও যে কয়েকটা দোকান টিকে আছে সেইগুলো এই কেসিসি কোম্পানি হঠাৎ করে গতকাল বিকালে এসে বলে সেই দোকানগুলো ভাঙতে হবে না, গাড়ি পার্কিং হবে। কিন্তু দোকানদারদের যে 365 জন দোকানদার এবং তাদের পরিবার পরিজন মিলে প্রায় 3500-600 জন মতো মানুষজন এই চাঁপাডাঙ্গা বাস স্ট্যান্ডে ছোটোখাটো দোকানদারি করে জীবিকা নির্বাহ করে। আজকে সকলে মিলে একত্রিত হয়ে একটা বিক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেই বিক্ষোভের ফলে এত দোকানদার এবং তার পরিবার পরিজন এসে উপস্থিত হয়েছিল, তার ফলে যে সমস্ত গাড়ি ঘোড়া যাচ্ছিল রাস্তা দিয়ে সেই গাড়িগুলো কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। এত চাপ এত জনজোয়ার হয়েছিল, সেই চাপ আমরা সামলাতে পারিনি, তার ফলে কিছুক্ষণের জন্য গাড়িগুলো দাঁড়িয়ে যায়। আমাদের দাবি যে দোকানদারদের পুনর্বাসন দিতে হবে। গাড়ি পার্কিংয়ের জন্য অন্যত্র জায়গা আছে, যেখানে তারকেশ্বরের দিকে যেতে যে একটা পিডব্লিউডির অফিস হচ্ছে তার পিছন দিকে সরকারি জায়গা, পিডব্লিউডির বিস্তর জায়গা আছে। সেই জায়গায় দোকানদারদের দাবি সেই জায়গায় গাড়িগুলো পার্কিং করার ব্যবস্থা করা হোক এবং উল্টো দিকে যেখানে যাত্রী সেট হয়েছে সেগুলো কলকাতাগামী বাস এসে দাঁড়ায়, সেই জায়গায় যে জায়গাটা পড়ে আছে সেই জায়গায় দোকানদারদের পুনর্বাসন দেওয়া হোক এবং উল্টো দিকেও যে জায়গাগুলো সামনের ফান্ডে পড়ে আছে সেইগুলো যাতে দোকানদাররা পুনর্বাসন পায়, তার জন্য আমরা আজকে চাঁপাডাঙ্গা বাস স্ট্যান্ডে জমায়েত হয়েছিলাম। কী নাম আপনার? আমার নাম অসীম কুমার জানা, আমি চাঁপাডাঙ্গা বাস স্ট্যান্ড মারুতি ইউনিয়নের সম্পাদক। আর একটা বিক্ষোভ দেখাচ্ছিল 365 জন যারা দোকানদার তারা তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, এমনটাই তারা বলছে। আপনি দেখলেন উচ্ছেদ করে দেওয়া হচ্ছে? দোকানদাররা বলছে, ওরা বলছে ওদের কোনো উচ্ছেদের হবে না, সবাই পুনর্বাসন পাবে। প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর যে জায়গায় ওরা বসলে ওদের বিক্রি বাটা হবে সেই জায়গা সবাইকে দেওয়া হবে। আপনি কখন এসেছেন? আপনার আগে আমি এখানে এসেছি সকাল থেকে। একটু আগে এলেন, এসে বললেন যে আমরা হসপিটালে ছিলাম একটা পেশেন্ট নিয়ে, আমরা দেখেই ওখানে এসেছি। আপনি বলছেন সকাল থেকে? মিথ্যা নিয়ে চ্যানেল চলে? আপনি এটাকে ফাটাবেন যে সকাল থেকে অবরোধ, কোথাও অবরোধ করেন, এটা কেন মিথ্যা কথা বলছেন? ওনারা বলছেন আপনাদের চ্যানেলের এটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। ওনারা বলছেন, আপনি দেখেছেন, আপনি নিজে বললেন সকাল থেকে। সকাল কটায় হয়েছে আর এখন কটা বাজছে? একটা ধাপ্পাবাজ চ্যানেল অপরের ধাপ্পাবাজি করে চলে, সকাল থেকে অবরোধ ধরে রেখেছে। 1 মিনিটও কিছু করেন ওরা না, কোনো অবরোধ করেন না। দোকানদারদের দাবি কোনো আপনি কথা ঘোরাবেন না, আপনি কথা ঘোরাবেন না। উনি যে কথাটা বলেছেন তার আগে উত্তর দিন তো। উনি যে কথাটা বলেন অবরোধ করেছে না? না, কোনো অবরোধ হয়নি। দোকানদাররা তারা অবরোধ করেছে? কোনো অবরোধ হয়নি, বারবার বলেছে কোনো অবরোধ কথা, কোনো অবরোধ হয়নি। দাদা ওরা দোকানদাররা বললাম, আপনি কোথায় ছিলেন? ছিলাম, বলুন। যত দোকানদার ছিল পুনর্বাসন পাবে, যাদেরকে নোটিশ দিয়েছে। মিথ্যা কথা নয়। তুমি ভাই এইভাবে রাজনীতি করো না, মানে চ্যানেলকে নিয়ে রাজনীতি করো না। অবরোধ করেছে না? অবরোধ ছবি দেখাতে হবে তো। আবার কিছু লোক জমায়েতে একটা দুটো গাড়ি দাঁড়িয়ে যেতেই পারে, কিছু লোক একসাথে জমায়েতে। আমি এসেছি, আমার সঙ্গে কথা বলতে এসেছে। কথা বলবেন এমএলএ সাহেবের সাথে?
আজকে মাননীয় এমএলএ সাহেব এসেছিলেন তারকেশ্বরের, উনি বলে গেলেন যে চাঁপাডাঙ্গার যে সমস্যা সেই সমস্যা তিনি দেখছেন এবং যাদের নামের লিস্ট তালিকা রয়েছে তারা কাজ কমপ্লিট হলে অবশ্যই তাদের দোকানের ব্যবস্থা করে দেওয়া হবে, তিনি তো বলে গেলেন এবং আপনিও সে কথা বলেছেন, কি বলবেন? দেখুন, এটা তো নিশ্চিত যারা নোটিশ যাদের আছে তারা দোকান পাবে, সেটা আমাদের সরকারও তার জন্যে আছে। বিধায়ক সাহেব নিজে এখানে এসেছিলেন, তিনি কথা দিয়েছেন যাতে এদের যে জায়গাটা বসালে এদের ব্যবসাটা সঠিকভাবে চলে, সেই জায়গাকে চিহ্নিত করে আগামী 1 তারিখ বেলা 3টের সময় উনি একটা সবাইকে নিয়ে, যারা ভাইরা যারা আছে, দোকানদার যারা আছে, তাদের নিয়ে একটা আলোচনা হবে আমাদের। সেখান থেকে নিশ্চিতভাবে আমরা একটা পরিকল্পনা তৈরি করে যাতে এরা আগামী দিনে বসতে পারে নোটিশ প্রাপ্ত, তার ব্যবস্থা নিশ্চিত আমরা করব। এমএলএ সাহেব এসেছিল, এমএলএ সাহেব ওনারা কথা বলছিলেন, সেই জায়গায় যখন এমএলএ সাহেব এসছেন নিশ্চিত অনেক আশেপাশে যারা দোকানদার আছে তারা ছুটি এসেছে, কথা বলতে গিয়ে একটু হয়তো জটলা হয়েছে, ওনারা কথা বলতে এসছে। স্যার একটা কথা ওনারা দাবি করছেন যে 365 জন যারা দোকানদার আছে তারা যেন প্রত্যেকে বুঝতে পারে, তারা একটা দাবি, এটা সঠিক দাবি, এই দাবিটা সঠিক দাবি ওদের, এই দাবির সাথে আমরা সমর্থন করছি ওনাদের, যে 300 যারা আছে নোটিশ প্রাপ্ত তারা যাতে ব্যবস্থা বসতে পারে তার দায়িত্ব সকলকে নিতে হবে। আমরা যারা আছি, জনপ্রতিনিধি যারা আছি, আমার বিধায়ক সাহেব আছেন এবং বিশেষ করে দোকানদাররা নিজেরা সংঘবদ্ধ হবে, তারা নিশ্চিতভাবে এটা আমরা, কিন্তু ওনারা এটাও বলছেন সেটাই আমরা যে কোম্পানি কাজ করছে 1 তারিখের আগে নিশ্চিত তার সাথে কথা বলবো, তাদেরকেও যদি আমরা এমএলএ সাহেবকে বলবো, তাদের যদি রাখা হয় তাদের যে রূপরেখা আছে সেটা আমাদের কাছে সাবমিট করতে হবে, সেটা দেখে আমরা পরবর্তীকালে আমরা সেটা স্টেপ কীভাবে কী করা যায় বসছেন 1 তারিখে বসবো। আমি প্রভাত চ্যাটার্জি, উপপ্রধান চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত। তোমরা বসতে পারবে, যেহেতু 33 লাইন হয়ে গেছে, তাহলে আজকে একটা স্ট্যান্ডে টিওল নেই, প্যাসেঞ্জার যা, লরির ড্রাইভার যা, দোকানদার যা, একটা টিওল আছে, সেটাকে পর্যন্ত সব কার পারমিশন হচ্ছে, কেন মাঝিকে বুঝতে হবে? সেটা তুমি মানে লাড্ডুদা তুমি ওই লোককে পাঠালে টিওলটা খোলার জন্য, কেন পঞ্চায়েতে গেছে, আমি সঙ্গে সঙ্গে খবর পেয়েছি, সঙ্গে সঙ্গে তারা চলে গেছে। না, আজকে দোকানগুলো কেন ভাঙা হবে আবার নতুন করে? আমি কি বলছি ভালো করে বুঝতে